নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণীর আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে আপনি ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছি তার ভাইদের হৃদয়ের পরিবর্তন, বিশেষ করে বিন্যামিনের বদলে জিহুদার নিজেকে উৎসর্গ করার মানসিকতা প্রমাণ করেছে যে তাদের মধ্যে প্রকৃত অনুশোচনা ও ভালোবাসা জেগেছে। আজ আমরা আদিপুস্তক ৪৫ ও ৪৬ অধ্যায় আলোচনা করব। এখানে আমরা দেখব যোসেফের নিজের পরিচয় প্রকাশ এবং দীর্ঘ বছর পর পিতা জাকবের সাথে তার সেই আবেগঘন পুনর্মিলন। তাহলে চলুন আজকের পাঠ শুরু করা যাক। আজকে আমরা আদি পুস্তকের ৪৫ অধ্যায় থেকে পাঠ করব। পূর্ববর্তী অধ্যায়গুলোর নাটকীয় ঘটনা প্রবাহ এই অধ্যায়েও সরাসরি এগিয়ে চলেছে। এখানে আমরা দেখি যোসেফ তার ভাইদের কাছে নিজের প্রকৃত পরিচয় প্রকাশ করছেন এবং তাদের সাথে পুনরায় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। ৪৫ অধ্যায়ের প্রথম পদেই আমরা দেখি লেখা আছে, আপনি আপনার বাইবেল থেকে আমার সঙ্গে দেখতে পারেন আদিপুস্তক ৪৫ অধ্যায় তার প্রথম পদ। তখন যোসেফ আপনার নিকটে দণ্ডায়মান লোকেদের সাক্ষাতে আত্মসম্বরণ করিতে পারিলেন না। তিনি উচ্চ স্বরে কহিলেন, আমার সম্মুখ হইতে সব লোককে বাহির করো। তাহাতে কেহ তাহার কাছে দাঁড়াইল না। আর তখনই যোসেফ ভাইদের কাছে আপনার পরিচয় দিতে লাগিলেন। যোসেফ ঘর খালি করে দিলেন। তারপরে আমরা ২ পদে দেখি লেখা আছে, তিনি উচ্চ স্বরে রোদন করিলেন। মিস্রীয়েরা তাহা শুনিতে পাইল ও ফৌরনের গৃহস্থিত লোকেরাও শুনিতে পাইল। যোসেফ ছাড়া আর কেউ তখন এর কারণ জানত না, না তার ভাইরা, না সেখানে উপস্থিত ভৃত্যরা। যোসেফ যেহেতু তার ভাইদের পুরোপুরি পরীক্ষা করে নিয়েছেন, তাই এখন আর পরিচয় গোপন রাখার কোনো প্রয়োজন ছিল না। আমি আবারও বলছি, সেই দিনটি এগিয়ে আসছে যখন প্রভু যীশু খ্রিস্ট তার নিজের ভাইদের কাছে অর্থাৎ ইহুদিদের কাছে নিজেকে প্রকাশ করবেন। তিনি যখন প্রথমবার এসেছিলেন তখন তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাহার নিজের তাহারা তাহাকে গ্রহণ করিল না। জনলিখিত সুসমাচার ১ অধ্যায় ১১ পদ। বরং তারা তাকে ক্রুশারোপিত করতে সঁপে দিয়েছিল, কিন্তু দ্বিতীয়বার আসার সময় তিনি তার নিজের লোকদের কাছে ধরা দেবেন। আর যখন কেহ তাহাকে বলিবে, তোমার ২ হস্তের মধ্যে এই সকল ক্ষতের দাগ কি? তখন সে উত্তর করিবে, আমার আত্মীয়দের বাটিতে যে সকল আঘাত পাইয়াছি, এ সেই সকল আঘাত। সকরীয় তার ১৩ অধ্যায় ৬ পদ। খ্রিস্ট এভাবেই তার ভাইদের কাছে আত্মপ্রকাশ করবেন। আর সেই দিন দাউদ কুলের ও জেরুসালেম নিবাসীদের জন্য পাপ ও অশৌচ হরণার্থে এক উনুই খোলা যাইবে। সকরীয় ১৩ অধ্যায় ১ পদ। এটি হবে প্রভু যীশু এবং তার ভাইদের মধ্যে এক একান্ত পারিবারিক পুনর্মিলন। যোসেফের নিজের ভাইদের কাছে পরিচয় দেওয়ার এই ঘটনাটি আমাদের সেই বিস্ময়কর দিনের একটি ছোট্ট আভাস দেয়। যোসেফ তখন আবেগে এতটাই আপ্লুত যে নিজেকে আর ধরে রাখতে পারছিলেন না। ফোরনের রাজপ্রাসাদেও সেই কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। যোসেফের বাড়িতে ঠিক কি ঘটছে তা কেউ বুঝে উঠতে পারছিল না। আমরা ৩ পদে দেখি লেখা আছে, পরে যোসেফ আপন ভাইদের কহিলেন, আমি যোসেফ, আমার পিতা কি এখনো জীবিত আছেন? ইহাতে তাহার ভাইরা তাহার সাক্ষাতে বিহ্বল হইয়া পড়িলেন, উত্তর করিতে পারিলেন না। আমাদের অনুবাদে যে বিচলিত শব্দটি ব্যবহার করা হয়েছে তা আসলে সেই মুহূর্তের ভয়াবহতা বোঝাতে যথেষ্ট নয়। যোসেফের উপস্থিতি তার ভাইদের মধ্যে এক ভয়ঙ্কর আতঙ্কের সঞ্চার করেছিল। আগে যদি তারা ভয় পেয়ে থাকেন, তবে এখন তারা রীতিমতো শিউরে উঠছিলেন। ইসমাইলীয়দের কাছে যোসেফকে বিক্রি করার পর প্রায় ২৫ বছর কেটে গেছে। তারা নিশ্চিত ছিলেন যে যোসেফ এখন তার সেই পুরনো অপমানের চরম প্রতিশোধ নেবেন।
তারা এতটাই স্তম্ভিত এবং দিশেহারা হয়ে পড়েছিলেন যে তারা নিশ্চুপ হয়ে গেলেন। আর এরপরে আমরা 4 পদে দেখি লেখা আছে, পরে যোসেফ আপন ভাইদের কহিলেন, বিনয় করি আমার নিকটে আইসো। তাহারা নিকটে গেলেন। তিনি কহিলেন, আমি যোসেফ তোমাদের ভাই, যাহাকে তোমরা মিশরগামীদের কাছে বিক্রয় করিয়াছিলে। আমি তোমাদের সেই ভাই। কি এক নাটকীয় মুহূর্ত! আপনি কি কল্পনা করতে পারেন তখন তাদের কীরকম লাগছিল? এখানে যোসেফের প্রতিক্রিয়াটি লক্ষ্য করুন। তিনি মোটেই রাগান্বিত নন এবং তিনি কোনো প্রতিশোধ নেওয়ার চেষ্টাও করছেন না। হয়তো প্রতিশোধ নেওয়াই একজন সাধারণ মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া হতো, তাহলে তিনি কেন প্রতিশোধ নিলেন না? আসুন আমরা 5 পদটা পাঠ করি। 45 অধ্যায়, আদিপুস্তক 45 অধ্যায় 5 পদ। কিন্তু তোমরা আমাকে এই স্থানে বিক্রয় করিয়াছ বলিয়া এখন দুঃখিত কি বিরক্ত হইও না, কেননা প্রাণ রক্ষা করিবার জন্যই ঈশ্বর তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন। আপনি দেখছেন এই সব কিছুর মধ্যে যোসেফ যা দেখতে পেয়েছিলেন তা হলো ঈশ্বর একটি বিশেষ উদ্দেশ্যে এই সব কিছুর অনুমতি দিয়েছিলেন। ঈশ্বর তার জীবনে কাজ করছিলেন। আসুন আমরা 6 থেকে 8 পদ পর্যন্ত পড়ি। কারণ 2 বৎসরাবধি দেশে দুর্ভিক্ষ হইয়াছে, আরও 5 বৎসর পর্যন্ত চাষ কি ফসল হইবে না। আর ঈশ্বর পৃথিবীতে তোমাদের বংশ রক্ষা করিতে ও মহৎ উদ্ধারের দ্বারা তোমাদিওকে বাঁচাইতে তোমাদের অগ্রে আমাকে পাঠাইয়াছেন। অতএব তোমরাই আমাকে এই স্থানে পাঠাইয়াছ তাহা নয়, ঈশ্বর পাঠাইয়াছেন এবং আমাকে ফোরৌনের পিতৃস্থানীয়, তাহার সমস্ত বাটির প্রভু ও সমস্ত মিশর দেশের উপরে শাসনকর্তা করিয়াছেন। আপনি এবং আমি যদি আমাদের নিজেদের জীবনেও ঈশ্বরের হাত স্পষ্টভাবে দেখতে পেতাম, তবে কি আমরা এত সহজে রাগান্বিত হতাম বা প্রতিশোধ নিতে চাইতাম? আমার মনে হয় না যে আমরা তা করতাম। এখানেও দেখুন, যোসেফ নিজের কৃতিত্ব নয়, বরং সমস্ত গৌরব ঈশ্বরকেই দিচ্ছেন। যোসেফ যখন মিশরে নীত হন তখন তার বয়স ছিল মাত্র 17 বছর। এরপর দীর্ঘ 13 বছরের দাসত্ব ও কারাবাস শেষে 30 বছর বয়সে তিনি ফোরনের সামনে দাঁড়ান। 7 বছরের প্রাচুর্য এবং দুর্ভিক্ষের আরও 2 বছর পার হওয়ার পর এখন যোসেফের বয়স 39 বছর। অর্থাৎ গত 22 বছর ধরে তিনি মিশরে বসবাস করছেন এবং এই দীর্ঘ সময়ের প্রতিটি ঘটনার পিছনে তিনি এখন ঈশ্বরের নিখুঁত পরিকল্পনা দেখতে পাচ্ছেন। আসুন আমরা এখন 9 থেকে 11 পদ পর্যন্ত পাঠ করি। তোমরা শীঘ্র করিয়া আমার পিতার নিকটে যাও, তাহাকে বলো, তোমার পুত্র যোসেফ এইরূপ কহিল, ঈশ্বর আমাকে সমস্ত মিশর দেশের কর্তা করিয়াছেন, তুমি আমার নিকটে চলিয়া আইসো, বিলম্ব করিও না। তুমি পুত্র পৌত্রাদির ও গোমেশাদি সর্বস্বের সহিত গোষণ প্রদেশে বাস করিবে, তুমি আমার নিকটেই থাকিবে। সে স্থানে আমি তোমাকে প্রতিপালন করিব, কেননা আর 5 বছর দুর্ভিক্ষ থাকিবে, পাছে তোমার ও তোমার পরিজনের ও তোমার সকল লোকের দৈন্যদশা ঘটে। সেই বিশেষ সময়ে যাকব এবং তার পরিবার যদি কনান দেশে থেকে যেতেন, তবে তাদের টিকে থাকা অসম্ভব ছিল। তারা সপরিবারে নিশ্চিহ্ন হয়ে যেতেন। তাই যোসেফ তাদের গোষণ দেশে নিয়ে আসার পরিকল্পনা করেন, যা ছিল মিশরের সবথেকে উর্বর ও সেরা অঞ্চল। ঈশ্বর চেয়েছিলেন এই নিরাপদ আশ্রয়ই তাদের একটি শক্তিশালী জাতিরূপে গড়ে তুলতে, যেন তারা বিশ্বের বাকি অংশ থেকে আলাদা ও সুরক্ষিত থাকতে পারেন। আসলে তার ভাইদের জীবনধারা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সেই মুহূর্তে তাদের জন্য কনান ত্যাগ করা কতটা জরুরি ছিল। আসুন আমরা 12 পদে দেখি লেখা আছে, আর দেখো, তোমরা ও আমার সহোদর বিন্যামিন চাক্ষুষ দেখিতেছ যে আমি নিজ মুখে তোমাদের সহিত কথাবার্তা কইতেছি। আমার ধারণা তারা সেখানে একেবারে মন্ত্রমুগ্ধ বা স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন। তারা একবার উপুর হয়ে প্রণাম করছিলেন, আবার উঠে দাঁড়াচ্ছিলেন। যোসেফের মুখ থেকে এমন সব কথা শুনছিলেন যা বিশ্বাস করা ছিল প্রায় অসম্ভব। তাদের মুখে কোনো কথা সরছিল না।
আর যদি স্বয়ং যোসেফ তাদের সামনে রক্ত মাংসের শরীরে উপস্থিত না থাকতেন, তবে এই পুরো বিষয়টি অবিশ্বাস্য থেকে যেত। যাকে তারা একসময় গর্তে ফেলে দিয়েছিলেন এবং কৃতদাস রূপে বিক্রি করে দিয়েছিলেন, আজ তার মুখ থেকেই পরম করুণাময় কথাগুলো শুনে তারা বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। আসুন এরপর 13 আর 14 পদটা আমরা পড়ি। অতএব এই মিশর দেশে আমার প্রতাপ ও তোমরা যাহা যা দেখিয়াছ সে সকল আমার পিতাকে জ্ঞাত করিবে এবং তাহাকে শীঘ্রই এই স্থানে আনিবে। পরে যোসেফ আপন ভাই বিন্যামিনের গলা ধরিয়া রোদন করিলেন এবং বিন্যামিনও তাহার গলা ধরিয়া রোদন করিলেন। এটি দুই সহোদর ভাইয়ের মধ্যে এক অত্যন্ত আবেগঘন দৃশ্য। যোসেফ এবং বিন্যামিন উভয়ই ছিলেন অসাধারণ মানুষ। এরপর 15 পদে লেখা আছে, আর যোসেফ অন্য সকল ভাইকেও চুম্বন করিলেন ও তাহাদের গলা ধরিয়া রোদন করিলেন। তাহার পরে তাহার ভ্রাতারা তাহার সহিত আলাপ করিতে লাগিলেন। অন্যান্য ভাইরা তখন পর্যন্ত স্তব্ধ হয়েছিলেন, কিন্তু এখন তারা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলেন এবং তাদের মধ্যে বেশ দীর্ঘ কথাবার্তা চলল। আর এরপরই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করল। আমরা 16 পদে দেখি, আর যোসেফের ভাইরা আসিয়াছে ফৌরনের বাটিতে এই কথা উপস্থিত হইলে ফৌরন ও তার দাসগণ সকলে সন্তুষ্ট হইলেন। কিন্তু কেন তিনি এত আনন্দিত হয়েছিলেন? মনে রাখা প্রয়োজন, সেই সময়ের ফৌরন সম্ভবত ছিলেন একজন হিকসস রাজা, অর্থাৎ জাতিগতভাবে তিনি যোসেফ ও তার পরিবারের মতোই অমিশরীয় ও সেমিটিক বংশোদ্ভূত ছিলেন। তিনি স্থানীয় মিশরীয়দের খুব একটা বিশ্বাস করতে পারতেন না, কিন্তু যোসেফের অসামান্য বিশ্বস্ততায় তিনি ছিলেন মুগ্ধ। তাই যোসেফের মতো আরও বিশ্বস্ত মানুষ তার রাজ্যে আসবে ভেবে তিনি অত্যন্ত স্বস্তি ও আনন্দ বোধ করলেন। এরপরে 17 থেকে 19 পদ যদি আপনি পড়েন, তাহলে সেখানে দেখবেন যে এই বিষয়ে আরও অনেক কিছু লেখা আছে। লক্ষ্য করুন, ফৌরন কিন্তু তাদের জন্য মালবাহী গাড়ি বা ওয়াগন পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। সেই যুগে চাকা ছিল এক যুগান্তকারী আবিষ্কার। কনান থেকে আসা এই পুরুষরা তখন পর্যন্ত যাতায়াত বা মাল বহনের জন্য চাকাযুক্ত গাড়ির ব্যবহার শুরু করেননি, কিন্তু মিশরীয়রা প্রযুক্তির দিক থেকে অনেক বেশি উন্নত ছিল। আমরা 20 পদে দেখি লেখা আছে, আর আপন আপন দ্রব্য সামগ্রীর মমতা করিও না, কেননা সমুদয় মিশর দেশের উৎকৃষ্ট দ্রব্য তোমাদেরই। তোমাদের বাড়তি কিছু আনার প্রয়োজন নেই, তোমাদের যা কিছু দরকার হবে আমরাই তার সব ব্যবস্থা করব। এরপর 25-26 পদে যদি আপনি দেখবেন যে সেখানে আরও লেখা আছে, পরে তাহারা মিশর হইতে যাত্রা করিয়া কনান দেশে তাহাদের পিতা যাকবের নিকটে উপস্থিত হইলেন ও তাহাকে কহিলেন, যোসেফ এখনও জীবিত আছে, আবার সমস্ত মিশর দেশের উপরে সেই শাসনকর্তা হইয়াছে। তথাপি তাহার হৃদয় জড়বৎ থাকিল, কারণ তাহাদের কথায় তাহার বিশ্বাস জন্মিল না। তিনি এটি কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে এটি সত্যি হতে পারে। আর এরপর 27 পদে আমরা দেখি লেখা আছে, কিন্তু যোসেফ তাহাদিওকে যে সকল কথা বলিয়াছিলেন সে সকল যখন তাহারা তাহাকে বলিলেন এবং তাহাকে লইয়া যাইবার নিমিত্ত যোসেফ যে সকল শকট পাঠাইয়াছিলেন তাহাও যখন তিনি দেখিলেন, তখন তাহাদের পিতা যাকবের আত্মা পুনর্জীবিত হইয়া উঠিল। অবশেষে বৃদ্ধ যাকব নিশ্চিত হলেন এবং তার মধ্যে এক নতুন উদ্দীপনা ও নতুন উৎসাহ দেখা দিল। দীর্ঘ 22 বছরের জমাটবদ্ধ শোক যেন এক নিমিষে এক প্রবল প্রাণ শক্তিতে রূপান্তরিত হলো। এরপর 28 পদে আমরা দেখি লেখা আছে, আর ইসরায়েল কহিলেন, এই যথেষ্ট, আমার পুত্র যোসেফ এখনও জীবিত আছে, আমি গিয়া মরিবার পূর্বে তাহাকে দেখিব। আমরা এখানে সত্যি অত্যন্ত রোমাঞ্চকর ঘটনাবলী দেখতে পাচ্ছি। যোসেফকে দেখার তীব্র আকাঙ্ক্ষাই যে যাকবকে মিশরে যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিল তাতে কোনো সন্দেহ নেই। যাকব সম্ভবত মনে করেছিলেন যে তিনি মিশরে যাচ্ছেন মাত্র অল্প কয়েক বছরের জন্য। এমনকি এই যাত্রায় রাজি হওয়ার পিছনেও তার মনে যথেষ্ট দ্বিধা ও সংকোচ কাজ করছিল। এর কারণ ছিল ঐতিহাসিক। ঈশ্বর অব্রাহামকে মিশর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন এবং সেখানে গিয়ে অব্রাহামকে বেশ ঝামেলা পোহাতে হয়েছিল। একই সতর্কতা ঈশ্বর ইসাহাককেও দিয়েছিলেন।
ফলে জাকবের সামনে এখন বড় প্রশ্ন ছিল, তার কি আদৌ মিশর দেশে যাওয়া উচিত? পুত্র যোসেফ কিংবা খোদ ফোরনের আমন্ত্রণের চেয়েও বড় কোনো আশ্বাসের প্রয়োজন ছিল তার প্রয়োজন ছিল ঈশ্বরের পক্ষ থেকে একটি স্পষ্ট সবুজ সংকেত। আমরা এরপরে 46 অধ্যায় থেকে পাঠ করব। আসুন প্রথমেই আমরা 46 অধ্যায়ের প্রথম পদ পাঠ করি। পরে ইসরায়েল আপনার সর্বশেষ সহিত যাত্রা করিয়া বেতশেবাতে আসিলেন এবং আপন পিতা ইসাহাকের ঈশ্বরের উদ্দেশ্যে বলিদান করিলেন। এখানে একটি বিস্ময়কর বিষয় লক্ষ্য করুন। তিনি তার পিতা ইসাহাকের ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করলেন। প্রথমবার যখন তিনি সেই দেশ ছেড়ে হারনে যাচ্ছিলেন, তখন তিনি বৈথেলে পৌঁছেছিলেন। তখন কি তিনি ঈশ্বরকে খুঁজছিলেন? না, বরং তিনি ভেবেছিলেন তিনি তার কাছ থেকে পালিয়ে যাচ্ছেন। এখন তিনি মোটেও ঈশ্বরের অভিপ্রায় জানার চেষ্টা করেননি কিংবা তার নির্দেশও জানতে চাননি। তরুণ জাকব এবং অব্রাহামের দাসের মধ্যে কি আকাশ পাতাল পার্থক্য! অব্রাহামের দাস ঈশ্বরের দিকে না তাকিয়ে একটি পদক্ষেপও নিতেন না, কিন্তু জাকব ভেবেছিলেন তার জীবনে ঈশ্বরের কোনো প্রয়োজনই নেই। জীবন অতিবাহিত করার জন্য এটি যে সঠিক পথ নয় তা শিখতে তার দীর্ঘ সময় লেগেছে। আজকের দিনে অনেক খ্রিস্ট বিশ্বাসী ঠিক এইভাবেই পুরো সপ্তাহ পার করে দেন এবং ঈশ্বরকে তাদের জীবন পরিকল্পনার বাইরে রাখেন। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নেন এবং যা খুশি তাই করেন। এরপর তারা রবিবারে চার্চে আসেন এবং খুব ধার্মিক হয়ে ওঠেন এবং ঈশ্বরের ইচ্ছা পালনে ইচ্ছুক হন। তারা মনে করেন চার্চে যাওয়া এবং হয়তো সানডে স্কুলে পড়ানোটাই তাদের জন্য ঈশ্বরের একমাত্র ইচ্ছা। তারপর রবিবার রাতে তারা ঈশ্বরকে বিদায় জানিয়ে দেন। সপ্তাহের বাকি দিনগুলিতে ঈশ্বর তাদের চিন্তাধারায় আর থাকেন না। এই ব্যক্তি জাকব তার জীবনের অধিকাংশ সময় ঈশ্বরের অন্বেষণ করেননি। কিন্তু এখন যখন তিনি বেতশেবাতে এলেন, তিনি তার পিতা ইসাহাকের ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করলেন। এখন ঈশ্বর অনুগ্রহ প্রদর্শন করবেন এবং তার সামনে উপস্থিত হবেন। আমরা 2 আর 3 পদ পড়ি 46 অধ্যায়। পরে ঈশ্বর রাত্রিতে ইসরায়েলকে দর্শন দিয়া কহিলেন, হে জাকব, হে জাকব। তিনি উত্তর করিলেন, দেখো এই আমি। তখন তিনি কহিলেন, আমি ঈশ্বর, তোমার পিতার ঈশ্বর। তুমি মিশরে যাইতে ভয় করিও না, কেননা আমি সেই স্থানে তোমাকে বৃহৎ জাতি করিব। এখন ঈশ্বর প্রতিশ্রুতি দিচ্ছেন যে তিনি মিশর দেশেই জাকবকে এক বৃহৎ জাতিতে পরিণত করবেন। ঈশ্বর কি সত্যি সেই কথা রেখেছিলেন? এই প্রশ্নের উত্তর আমরা বাইবেলের পরবর্তী বই যাত্রা পুস্তকে খুঁজে পাই। আর ইসরায়েল সন্তানেরা ফলবন্ত, অতি বর্ধিষ্ণু ও বহুবংশ হইয়া উঠিল ও অতিশয় প্রবল হইল এবং তাহাদের দ্বারা দেশ পরিপূর্ণ হইল। যাত্রা পুস্তক 1 অধ্যায় 7 পদ। মিশর দেশে ইসরায়েলীয়দের মধ্যে এক অভাবনীয় জনসংখ্যা বিস্ফোরণ ঘটেছিল। এর পিছনে প্রকৃত কারণ কি? তা হলো জাকবের কাছে করা ঈশ্বরের সেই মহৎ প্রতিশ্রুতির বাস্তবায়ন। ঈশ্বর যা বলেছিলেন তিনি ঠিক তাই পূর্ণ করেছিলেন। এরপর 4 আর 5 পদে আমরা দেখি লেখা আছে, আমি তোমার সঙ্গে মিশরে যাইব এবং আমি তথা হইতে তোমাকে ফিরাইয়াও আনিব, আর যোসেফ তোমার চক্ষে হস্তার্পণ করিবে। পরে জাকব বেতশেবা হইতে যাত্রা করিলেন। ইসরায়েলের পুত্রগণ আপনাদের পিতা জাকবকে এবং আপন আপন বালক বালিকা ও স্ত্রীদিগকে সেই সকল শকটে করিয়া লইয়া গেলেন, যা ফৌরন তাহাদের বহনার্থে পাঠাইয়াছিলেন। জাকবের জীবনকে 3টি ভৌগোলিক অবস্থানে ভাগ করা যেতে পারে: হারন দেশ, কনান দেশ এবং মিশর দেশ। এগুলো কেবল ভৌগোলিক এলাকা নয়, বরং এগুলো 3টি আধ্যাত্মিক স্তরকেও নির্দেশ করে। জাকব যখন কেবল একটি লাঠি হাতে নিয়ে নিজের দেশ ছেড়েছিলেন এবং হারনে প্রবেশ করেছিলেন, তখন তিনি ছিলেন জাগতিক বা মানসিক কামনায় পূর্ণ একজন মানুষ। হারন থেকে তিনি যখন ফিরলেন, তখন তিনি পালাচ্ছিলেন। তিনি তার শ্বশুরের কাছ থেকে পালাচ্ছিলেন এবং নিজের ভাই এশুর মুখোমুখি হতে ভয় পাচ্ছিলেন। এরপর কনান দেশে জাকবের সেই কুস্তি লড়ার ঘটনাটি ঘটে। সেখানে তিনি এমন একজন মানুষ যিনি নিজের শক্তিতে লড়াই করছেন। কিন্তু এখন তিনি মিশরে যাচ্ছেন। এখন তিনি নিজের শক্তিতে চলছেন না এবং তিনি আর পালিয়েও যাচ্ছেন না। এখন তিনি বিশ্বাসের পথে হাঁটছেন।
আদি পুস্তকের এই অংশে জোসেফের ভূমিকা প্রধান হলেও যাকবের জীবনের সেই আধ্যাত্মিক ও বিশ্বাসী রূপের প্রমাণগুলো লক্ষ্য করতে ভুলবেন না। যাকব সেই মানুষে পরিণত হয়েছেন যা ঈশ্বর তাকে তৈরি করতে চেয়েছিলেন, আর কেবল ঈশ্বরই একজন মানুষকে এইভাবে গড়ে তুলতে পারেন। আমি বিষয়টি আবারও বলছি, হারনে যাকবের জীবন হলো সেই ঈশ্বরের দাসের প্রতীক যিনি জাগতিকভাবে জীবনযাপন করছেন। কনান দেশে যাকবের জীবন হলো সেই ঈশ্বরের দাসের প্রতীক যিনি নিজের শক্তিতে লড়াই করছেন। আর মিশরে যাকবের জীবন হলো সেই ঈশ্বরের দাসের প্রতীক যিনি বিশ্বাসের পথে চলছেন। আসুন আমরা 6 আর 7 পদ পাঠ করি। পরে তাহারা যাকব ও তাহার সমস্ত বংশ আপনাদের পশুগণ ও কনান দেশে উপার্জিত সকল সম্পত্তি লইয়া মিশর দেশে পৌঁছিলেন। এইরূপে যাকব আপন পুত্র পৌত্র পুত্রী পৌত্রী প্রভৃতি সমস্ত বংশকে সঙ্গে করিয়া মিশরে লইয়া গেলেন। পরবর্তী পদগুলিতে যাকবের বংশ তালিকা দেওয়া হয়েছে। এই তালিকাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এইটি শেষ পর্যন্ত যীশু খ্রিস্টের বংশধারাকে নির্দেশ করে এবং বাইবেলের বাকি অংশ জুড়ে এই ধারাটিকেই অনুসরণ করা হয়েছে। যাকবের সমস্ত বংশধরদের নাম উল্লেখ করার পর আমরা নিচের এই অংশটি দেখতে পাই। আমরা 26 পদে দেখি লেখা আছে, যাকবের কোটি হইতে উৎপন্ন যে প্রাণীগণ তাহার সঙ্গে মিশরে উপস্থিত হইল, যাকবের পুত্রবধূরা ছাড়া তাহারা সর্বশুদ্ধ 66টি প্রাণী। যাকবের সাথে কনান দেশ থেকে মোট 66 জন ব্যক্তি এসেছিলেন। অবশ্য জোসেফ এবং তার পরিবার আগে থেকেই মিশরে অবস্থান করছিলেন। এরপরে 27 পদে লেখা আছে, মিশরে জোসেফের যে পুত্রেরা জন্মিয়াছিল তাহারা 2 প্রাণী। যাকবের পরিজন যাহারা মিশরে গেল তাহারা সর্বশুদ্ধ 70 প্রাণী। যাকবের পরিবারের মোট সদস্য সংখ্যা এভাবে 70 জনে দাঁড়ালো। লক্ষ্য করুন, যাকবের প্রত্যেক পুত্র এবং তাদের সন্তানদের নাম এখানে আলাদাভাবে তালিকাভুক্ত করা হয়েছে। আপনি হয়তো ভাবছেন, কেন শাস্ত্রে এই দীর্ঘ নামের তালিকা দেওয়া হয়েছে? ঈশ্বরের কাছে কি আমাদের দেওয়ার মতো আরো গুরুত্বপূর্ণ কোনো তথ্য ছিল না? আমাদের প্রভু যীশু খ্রিস্টের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। আর এই বংশ তালিকাই সরাসরি তার দিকে ধাবিত হয়েছে। আপনি যখন নতুন নিয়মের শুরুতে মথিলিখিত সুসমাচারের 1ম অধ্যায় কিংবা লোকলিখিত সুসমাচারের 3 অধ্যায় খুলবেন, তখন সেখানে এই একই নামগুলোর দেখা পাবেন। মূলত এই কারণেই এই তালিকাগুলো এত গুরুত্বপূর্ণ। এর দ্বিতীয় আরেকটি কারণ আছে যা অত্যন্ত ব্যক্তিগত। আপনি কি মেষশাবকের জীবন পুস্তক সম্পর্কে শুনেছেন? এখন প্রশ্ন হলো, আপনার নাম কি সেখানে লেখা আছে? আপনি যেমন আদমের বংশধারায় জন্মেছেন এবং আমরা সবাই সেই ধারারই অংশ, ঠিক তেমনি আপনাকে খ্রিস্টের বংশধারাতেও যুক্ত হতে হবে, আর তা সম্ভব কেবল জন্মের মাধ্যমে। তবে মেষশাবকের জীবন পুস্তকে নাম লেখানোর জন্য প্রয়োজন এক নতুন জন্ম, যা যীশু খ্রিস্টকে আপনার ব্যক্তিগত ত্রাণকর্তা রূপে গ্রহণ করার মাধ্যমে আসে। আপনি যখন তা করেন, তখনই আপনি প্রকৃত অর্থে ঈশ্বরের সন্তানে পরিণত হন। আপনি ঠিক কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, আমি হয়তো আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না, হয়তো আপনার নামও কোনোদিন শুনিনি, কিন্তু ঈশ্বর আপনাকে চেনেন। বিশ্বাস করুন, তিনি আপনার মাথার প্রতিটি চুল পর্যন্ত গণনা করে রেখেছেন। অন্য যে কেউ আপনাকে যতটা চেনে, ঈশ্বর তার চেয়েও গভীরভাবে আপনাকে জানেন। আপনার মা আপনাকে যতটা ভালোবাসতেন, ঈশ্বর আপনাকে তার থেকেও অনেক বেশি ভালোবাসেন। যাকবের এই বংশ তালিকায় এমন অনেক নাম আছে যা আমার কাছে কোনো অর্থ বহন করে না, কিন্তু তাদের প্রত্যেকেই ঈশ্বরের চোখে অত্যন্ত মূল্যবান এবং খ্রিস্ট তাদের প্রত্যেকের জন্যই প্রাণ দিয়েছেন। আপনি আজ এই বিশাল জনবিস্ফোরণের যুগে কোটি কোটি মানুষের ভিড়ে বাস করছেন ঠিকই, কিন্তু ঈশ্বরের কাছে আপনি একজন স্বতন্ত্র, একজন বিশেষ ব্যক্তি। যাকবের তালিকার ওই মানুষগুলোকে আমি চিনি না। সত্যি বলতে তাদের নিয়ে আমি খুব একটা আগ্রহীও নই, কিন্তু ঈশ্বর আগ্রহী। তিনি পরম আনন্দে এই নামগুলো নথিবদ্ধ করেছেন, কারণ তারা আপনজন ছিলেন তার। এই বিষয়টি আমাকে আবারও আপনাকে সেই প্রশ্নটি করতে বাধ্য করছে, আপনার নাম কি মেষশাবকের জীবন পুস্তকে লেখা আছে? 28 পদে দেখি আমরা লেখা আছে,
পরে আগে আগে গোসনের পথ দেখাইবার নিমিত্তে যাকব আপনার অগ্রে জিহুদাকে যোসেফের নিকটে পাঠাইলেন, আর তাহারা গোসন প্রদেশে পৌঁছিলেন। আমাদের আজকের আলোচনার যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা দেখলাম, যোসেফ তার ভাইদের কাছে নিজের পরিচয় প্রকাশ করেন এবং তাদের নিঃশর্তভাবে ক্ষমা করেন। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বরের মহৎ কোনো উদ্দেশ্য সফল করার জন্যই তাকে মিশরে পাঠানো হয়েছিল। যাকব তার সমস্ত পরিবার নিয়ে ঈশ্বরের উপর পূর্ণ আস্থা রেখে মিশরে পাড়ি জমান। এটি ছিল তার নিজের শক্তি ছেড়ে সম্পূর্ণ বিশ্বাসের পথে চলার এক অনন্য দৃষ্টান্ত। আসুন এখন আমি প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনিও যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে আরেকবার তুমি আমাদেরকে দেখালে কিভাবে পিতা তুমি আমাদের জীবনকে ধরে রেখেছো, কিভাবে আমাদের প্রত্যেকটা মুহূর্তের পরিকল্পনা তুমি করে রেখেছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকবার নতুনভাবে তোমার এই জীবন্ত সত্য উপলব্ধি করতে সাহায্য করলে, যে প্রভু তাদের প্রত্যেকটা মুহূর্ত তুমি নিয়ন্ত্রণ করছো, তুমি সমস্ত পরিকল্পনা করে রেখেছো তাদের জীবনের জন্য। এবং যখন তারা তোমাতে সমর্পিত হয়, তোমাতে বিশ্বাসে স্থির হয়, তোমার পরিকল্পনা তাদের জীবনে তারা উপলব্ধি করতে সমর্থ হয়। এবং প্রভুকে প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু যেন তোমার এই পরিকল্পনা তাদের জীবনে উপলব্ধি করে তোমার গৌরব করতে পারে। স্বর্গীয় পিতা, তাদের প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজ আমরা আদি পুস্তক 45 ও 46 অধ্যায় থেকে জেনেছি যোসেফের ক্ষমা ও ভালোবাসার কথা। তিনি বুঝতে পেরেছিলেন যে সব ঘটনার পিছনে ঈশ্বরের এক মহান উদ্দেশ্য ছিল। যোসেফের আমন্ত্রণে যাকব ঈশ্বরের উপর বিশ্বাস রেখে মিশরের পথে যাত্রা করেন, যা আমাদের শেখায় যে সঠিক সময়েই ঈশ্বর তার সমস্ত প্রতিজ্ঞা সম্পূর্ণ করেন। আগামী পর্বে আমরা 46 ও 47 অধ্যায় আলোচনা করব। সেখানে আমরা দেখব যোসেফ ও যাকবের মিলন এবং ফৌরনের সামনে তার পরিবারের উপস্থিতি। ততক্ষণ প্রার্থনায় থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, তিনি দাস হয়ে থাকবেন। আজকের প্রশ্ন, যাকব বেরশেবাতে এসে কি করেছিলেন? অপশন এ, তিনি পালিয়ে যান। বি, তিনি বলি উৎসর্গ করেন। সি, তিনি যুদ্ধ করেন। ডি, তিনি ঘুমিয়ে পড়েন। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আনন্দে ভরে ওঠে মন তোমাদের কাছে এসে, আমাকে করেছো আপন খ্রিস্টকে ভালোবেসে। আজ আনন্দে ভরে ওঠে মন তোমাদের। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন। তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।